আসসালামু আলাইকুম ডিয়ার বি ইউনিট ক্যান্ডিডেট যারা ছিল আজকে তোমাদের পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে। পরীক্ষার কোয়েশ্চেন আমি বলবো না সহজ হয়েছে, কারণ বাইরে থেকে বলা যায় যে সহজ হয়েছে, বাট আসলে হয় নাই। যারা পরীক্ষা দেয় তারা বুঝতে পারে, ঠিক আছে। ওকে, আমি মেইনলি যে কারণে আসছি একদম অন পয়েন্ট চলে যাবো, সেটা হলো ইংলিশ সলিউশন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওর ডান পাশে ইংলিশ কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। আজকে এই কোয়েশ্চেনই তোমার পরীক্ষা দিয়েছো এবং আমি মাত্রই কার্জন থেকে আসলাম, মানে ডিউতেই ছিলাম এতক্ষণ। এসে একটা সলিউশন রেডি করা হয়েছে, আমরা যারা টিম আছি তারা মিলে একটা সলিউশন রেডি করছে এবং ওই সলিউশনটা তোমাদের আজকে জানাবো। ওকে ওকে, প্রথম কোয়েশ্চেন ছিল আমার কাছে যে সেটটা আছে, এখানে প্রথম কোয়েশ্চেনটা ছিল দ্য সিনোনিম অফ ডেভিয়েট। তোমরা জানো ডেভিয়েট, ঠিক আছে। ডেভিয়েট মানে কি? সরে যাওয়া, ঠিক আছে, সরে যাওয়া, মেইন জায়গা থেকে বা মেইন পথ থেকে সরে যাওয়া। এটার সিনোনিম হলো ডাইগ্রেস। ডাইগ্রেস মানে কোনো স্পিচ বা কোনো টপিকের মেইন অংশ থেকে একটু ডাইভার্ট হওয়া বা সরে যাওয়া, ঠিক আছে। সো এইটা একদম শিওর যে অ্যান্সার হবে ডাইগ্রেস। এরপরে দেখো বলেছে যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। এইটার ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে 2 নাম্বার কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে। এটা আনডাউটেডলি মেটাফোর হবে, ঠিক আছে। এটা সিমিলি কেন হবে না? এখানে তোমাদের মধ্যে দুইটা প্যাচ লাগতে পারে, সিমিলি নাকি মেটাফোর। সিমিলি কোনটা জানো? যখন আমি বলবো যে অ্যাজ কোল্ড অ্যাজ আইস, মানে তুমি বলতেছো বরফের মতো ঠান্ডা, বাট তুমি কিন্তু কোনো আনরিয়ালিস্টিক বরফ বানাইতেছো না, তাই না। এখানে বলছে তার হার্ট ছিল কি সোনার, ঠিক আছে। আসলে কি হার্ট সোনার হতে পারে? না। এখানে ডাইরেক্ট বলছে মানে এটা কি মেটাফোরি হবে। তারপর দেখো টু হ্যাভ কোল্ড ফিট। কোল্ড ফিট মানে যে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, আমরা বলি টু বিকাম নার্ভাস, ঠিক আছে। তারপর 4 নাম্বার, আমি যেগুলোতে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই আমি ওইগুলোতে দিচ্ছি না, ঠিক আছে। এগুলো ভোকাব আইটেম অনেকটা, বা ফিগার অফ স্পিচ, ভোকাব, এগুলো কিন্তু অ্যান্সার একদম সলিড অ্যান্সার। এরপরে দেখো ম্যানি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এটা ফেক নিউজ হবে আই গেস, ঠিক আছে। ম্যানি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, যেহেতু পিপল আছে, দেখো ম্যানি পিপল প্লুরাল সাবজেক্ট, তাহলে অবশ্যই কি স্প্রেড হবে, ঠিক আছে, স্প্রেড। এবং ওই পাশে যেহেতু নিউজ সম্পর্কে বলা আছে যে হুইচ ড্যাশ, মানে নিউজগুলো কি করা হবে, এটা প্যাসিভের বলতে হবে। দেখো প্যাসিভ কোনটা আছে, সেকেন্ড অপশন, ক্যান বি আইডেন্টিফাইড। দেখো নিউজ হুইচ আইডেন্টিফাই হবে না, হুইচ আইডেন্টিফাইড হবে না, হুইচ ইজ বিং শুধু বিং আছে, আইডেন্টিফাইড নাই, হবে না, ঠিক আছে। সো হবে ম্যানি পিপল, সি নাম্বার, স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড, ম্যানি পিপল স্প্রেড ফেক নিউজ হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, ঠিক আছে। সি নাম্বার হবে এটার অ্যান্সার। Certain serious diseases can be successfully treated dash detected in an initial stage। শুরুর দিকে যদি আমরা ডিটেক্ট করতে পারি কোনো ডিজিজ সিরিয়াস, তাহলে কি ট্রিট করা সম্ভব। এই যে যদি শুরুর দিকে যদি ডিজিজ করা যায়, ঠিক আছে, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে ইফ। I dash to call the customer service of my bank all morning but I can't get through। দেখো সেকেন্ড বাক্যটা খেয়াল কর, বাট আই কান্ট গেট থ্রু। ক্যান ভার্ব কিন্তু প্রেজেন্ট, টেন্সটা প্রেজেন্ট, ঠিক আছে। এই প্রশ্নের খেয়াল করো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার, দেখো হ্যাড বিন পাস্ট হবে না, উড বি ট্রাইং, উড পাস্ট হবে না, ট্রাইড হবে না, হ্যাভ বিন ট্রাইং। দেখো এখানে সময় উল্লেখ আছে, কিন্তু সারা সকাল ধরে আমি ট্রাই করতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে 8 নাম্বার না, সরি, কি বলে 6 নাম্বার অ্যান্সার হবে নিঃসন্দেহে হ্যাভ বিন ট্রাইং, ডি নাম্বার। Dash the hustles and bustles of the city, she has found a peaceful park to take rest। মানে এখানে বোঝাচ্ছে এই শহরের, ধরো ঢাকা শহরের এত গ্যাঞ্জাম, পরিবেশ দূষণ, এগুলোর মধ্যেও সে কি বের করছে, একটা পার্ক বের করছে রেস্ট করার জন্য। ফর এক্সাম্পল রমনা, যদিও রমনা না, আচ্ছা, এই যে ঢাকা শহরের মধ্যে, ঠিক আছে, এই কোলাহলের মধ্যে, এই মধ্যে প্রিপোজিশন কোনটা আছে দেখো তো, amidst, ঠিক আছে, amidst। তারপরে দেখো এ নাম্বার তাহলে সাথে অ্যান্সার। 8 নাম্বার, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, রানা যদি ইমপ্রিজন বা জেলে না যেত, হি ড্যাশ আ হিরো। ওকে, এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, প্রশ্নটা কই থেকে আসছে, কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখানে পাস্ট পারফেক্ট ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে কি ওই পাশে উড প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে। এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। তাহলে দেখো কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র মেলে এই যে বি নাম্বার, উড নট হ্যাভ বিকাম, উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, বিকাম, ডান, ঠিক আছে। বি নাম্বার হবে অ্যান্সার। 9 নাম্বার, ম্যানি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড আ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, সার্চ হবে অ্যান্সার, ঠিক আছে। কারণ সাস্টেইনেবল লিভিং এর সাথে ইকো ফ্রেন্ডলিনেস
এটা কিন্তু সম্পৃক্ত, ঠিক আছে? এটা হইলো কি প্রপোর্শনাল, এমন না যে এটা বাড়লে ওইটা কমবে। ওকে, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস মানে একদম রিজিড, ঠিক আছে, স্ট্রিক্ট। এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কোনটা হবে? অবভিয়াসলি ফ্লেক্সিবল। আমরা বলি না যে এই নিয়মগুলো ফ্লেক্সিবল না, মানে কি ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল মানে কি বলতো? মানে যেগুলো একটু নড়চড় আছে যে নিয়মে, ঠিক আছে? তুমি একটু প্রবলেমে পড়ছো, ধরো আজকে ক্লাসে আসলা না, ভার্সিটির ক্লাসে, তখন তুমি বলতে পারবে যে এই নিয়মগুলো আছে ফ্লেক্সিবল, তোমাকে কেউ একদম না আসলে মাইরা ফেলবে না। ওকে, ফ্লেক্সিবল হবে রিগোরাসের বিপরীত। এরপর দেখো, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। মেট্রো স্টেশন যেহেতু খুবই পার্টিকুলার একটা জায়গা, খুবই নির্দিষ্ট জায়গা, ছোট জায়গা, হ্যাট হবে এখানে নিঃসন্দেহে। ড্যাশ আই এম মাইনর, যেহেতু আমি মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট, ঠিক আছে? মাইনর বলতে এখানে কি প্রাপ্তবয়স্ক না এমন বোঝানো হচ্ছে। এখানে একটা কি বলে, একটা কনজাংশন দ্বারাই তুমি যুক্ত করতে পারো সিন্স আই এম মাইনর, যেহেতু আমি মাইনর, যেহেতু আমি প্রাপ্তবয়স্ক না বা আমি অপ্রাপ্তবয়স্ক, আমি এখনো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে আগুন। এখানে পুট আউট শব্দটা শুধুমাত্র আগুন নেভানো বা নেভানো অর্থে ইউজ করতে পারো। এখানে অ্যান্সার নিঃসন্দেহে সি নাম্বার, পুট আউট। তারপর দেখো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। দেখো, এটা খুবই আনলাইকলি যে সে নিজেই নিজেকে মাইরা হসপিটালে গেছে, তাই না? সে হিট হইছে, হি ওয়াজ হিট, মানে এটা প্যাসিভ তোমাকে বলতে হবে যে এখানে শুধুমাত্র প্যাসিভ একটাই অপশন আছে। দেখো, রিসিভ আ হিট, আফটার রিসিভ আ হিট, এটা প্যাসিভ না। আফটার হিটিং অন দ্য হেড মানে সে নিজেই মারছে, না এটা না। আফটার হিট অন দ্য হেড, এটা গ্রামাটিক্যালি ভুল। আফটার বিং হিট অন দ্য হেড, ঠিক আছে, সে আসলে কি আঘাত প্রাপ্ত হয়েছে, সে নিজে আঘাত করে নাই, বিং হিট হবে। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। দেখো, অ্যাপ্রিহেনশন, ট্রাঙ্কুইলিটি, ডুপ্লিসিটি সবগুলো বানান ঠিক, শুধুমাত্র এক্সপ্লেনেশন লেখা আছে। এক্সপ্লেনেশন বলতে কিছু নাই, এক্সপ্লেনেশন, ঠিক আছে? এক্সপ্লেনেশন আইটা হবে না মাঝে। সো 15 নাম্বার ইংলিশ যেটা দেখতে পাচ্ছি আমরা ডান পাশে, সেটা হবে এক্সপ্লেনেশন, বা বি নাম্বারটা হবে অ্যান্সার। এক্সপ্লেনেশন এই বানানটা ভুল। ওকে, মোটামুটি ইংলিশ অনেক সহজ আসছে, ইংলিশ বলতেই হবে সহজ আসছে, কারণ খুবই ইজিলি কিন্তু সলভ করতে পারলাম আমি জাস্ট কোয়েশ্চেনটা দেখেই। ওকে, সো আশা করি তোমরা অন্যান্য সাবজেক্টের সলভগুলো খুব দ্রুত পেয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো, আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।